আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমডি হাসিবুল রহমান ভাই অনেক দিন হচ্ছে উনি একটা টেক্সট করেছিলেন আমাদের ইনবক্সে। তো এটা নিয়ে আমি বলেছিলাম যে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সময় হচ্ছিল না, এখন দেখি, চেষ্টা করে দেখি। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটটা উনি করেছেন। বিশেষ করে যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিংয়ে আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এটা। আমরা একটু দেখে আসি উনি কোশ্চেনটা কী ছিল। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নতুন অবস্থায় বাইরের সাথে কিভাবে কাজ করা যায় একটু জানাবেন। যেহেতু প্রোফাইলে কোনো রিভিউ নাই, রেটিং নাই, তাহলে কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা হয় এবং কিভাবে কাজ নিতে হয় একটু জানালে খুব ভালো হতো। সো যারা বিগিনার অবস্থায় আছেন, সেম প্রবলেম, রিভিউ নাই, রেটিংস নাই, কিভাবে আমরা ক্লায়েন্টের সাথে ডিল করব, কিভাবে কাজ করবো, এই ব্যাপারগুলো নিয়ে আমি কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব এখানে। সো চলুন শুরু করা যাক। এক নম্বর বিষয়টা হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে আপনাকে। নাম্বার ওয়ান, প্রোফাইল অপটিমাইজেশন। বিষয়টা হলো বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে তখন কমপ্লিটলি যদি বায়ারের একটা ওভারভিউ নিতে না পারে আপনার প্রোফাইল থেকে, তাহলে বায়ার কিন্তু ইন্টারেস্টেড হবে না। ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে গেল ব্যাপারটা, না? আমি সহজ করে দিচ্ছি। আপনার প্রোফাইলটা এমনভাবে আপনি সাজাবেন, কোথাও কোনো ইনফরমেশন আপনি বাদ দিবেন না এবং কোথাও কোনো ফেক ইনফরমেশন দিবেন না। আপনার স্কিলস, আপনার ডেসক্রিপশন, মানে প্রোফাইল ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার এডুকেশন, সার্টিফিকেশন যা আছে, স্কিলস, পুরো ডিটেলস আপনি এখানে শেয়ার করবেন আপনার প্রোফাইলেতে, আপনার পোর্টফোলিওতে। দ্যাটস পোর্টফোলিও মানে কিন্তু ফাইবার অ্যাকাউন্টের কথা বলছি আমি। অ্যাকাউন্ট মানে কিন্তু গিগের কথা বলি নাই, অ্যাকাউন্টের কথা বলছি। প্রোফাইল, মেন প্রোফাইল একদম সম্পূর্ণভাবে আপনি অপটিমাইজ করবেন, সুন্দরভাবে করবেন। এটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি হবে যে কোনো বায়ারের ক্ষেত্রে। 2 নাম্বার হলো প্রপোজাল কাস্টমাইজেশন। এখন প্রপোজালটা কি? ধরুন আপনি লিঙ্কডিনে কোনো একটা বায়ারকে SMS দিচ্ছেন, অথবা ফেসবুকে, টুইটারে, অথবা অন্যান্য মিডিয়াতে, বা ইমেল করতেছেন আপনি। এখন আপনি এই বায়ারকে কীভাবে অ্যাপ্রোচ করবেন, যে প্রপোজালটা আপনি সেন্ড করবেন, বা বায়ার ধরুন আপনাকে আপওয়ার্কে একটা কাজ আছে, আপনি সেখানে বিড করতেছেন। টোটাল ব্যাপারটাই সিমিলার। কিভাবে অ্যাপ্রোচ করবেন আপনি, এখানে কয়েকটা ব্যাপার আছে, 3-4টা ব্যাপার আছে খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টের যে স্পেসিফিক নিডটা আছে, ওর প্রয়োজনটা আছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কী চাচ্ছে, বা ক্লায়েন্ট কোন ক্যাটাগরির, কোন ইন্ডাস্ট্রি, কোন বিজনেসের, ওটা ধরে আপনাকে স্পেসিফিকভাবে তাকে বলতে হবে, তাকে এক্সপ্লেন করতে হবে যে তার যে প্রবলেমগুলো আছে এটা আপনি কীভাবে সলিউশন করতে পারেন। তাকে একটা সলিউশন সাজেস্ট করতে হবে, অর্থাৎ আপনি তার প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন এটা নিয়ে তার সাথে ডিসকাস করতে পারেন। আপনার কিছু কাজের স্যাম্পল থেকে দেখাতে পারেন। সো এই স্যাম্পলগুলো বায়ার দেখে বুঝতে পারবে যে না, অ্যাকচুয়ালি আপনি এই সলিউশন দিতে পারবেন, এবং এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি পারফেক্ট, এই ব্যাপারটা তার কাছে ক্লিয়ার করতে হবে। এই 3-4টা ব্যাপার আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো বায়ারকে তার কাছ থেকে শুধু টাকা নেওয়ার জন্য এবং কাজ পাওয়ার জন্য মানে মেসেজ করব না, বা তাকে ইনবক্স করব না। আমরা প্রপারলি তাকে আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফিকভাবে সলিউশনগুলো দিতে হবে, বলতে হবে, সেই প্রবলেমগুলো আলোচনা করতে হবে, তাকে স্যাম্পল দেখাতে হবে, আপনি তার জন্য কেন পারফেক্ট এটা এক্সপ্লেন করতে হবে যে আপনি এই কাজগুলো করেছেন। তারপরেই না আপনি তার সাথে ডিল করবেন, কেমন বাজেট হবে, কি করবেন। আপনি সরাসরি তাকে কখনো পারচেস করার জন্য আপনার কাছ থেকে কিছু সে কিনবে এই অর্থে তার সাথে ফার্স্ট অফ অল চ্যাট করবেন না। এটা হচ্ছে প্রপোজাল অপটিমাইজেশন। 3 নাম্বার যে ব্যাপারটা আছে, যে লোয়ার যে প্রাইসটা, এটা ব্যাপারটা একটু কন্ট্রোভার্সিয়াল এবং অনেকেই আছেন আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। মাঝে মাঝে আমিও এটা মেনশন করি বিভিন্ন সেলারদেরকে। বাট অ্যাজ এ নিউ সেলার আপনাকে কম্পিটিশনে ফার্স্ট কিছু কাজ নেওয়ার জন্য আপনাকে একটু মানে লো প্রাইসে কাজ করতে হবে। কিছু বায়ারকে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, এটাকে আপনি লো প্রাইস বলবো না, এটা আমরা বলবো ডিসকাউন্ট। আপনি কিছু ডিসকাউন্ট দিতে পারেন, হ্যাঁ। আপনি তাকে এইভাবে অ্যাপ্রোচ করবেন যে তুমি আমার 3rd কাস্টমার কি 4th কাস্টমার অর ফার্স্ট কাস্টমার, সো দ্যাটস ওয়াই তোমাকে আমি 20% বা 30% ডিসকাউন্ট দিচ্ছি। $200 একটা প্রজেক্ট, আপনি তাকে সেখানে $20, $30 একটা ডিসকাউন্ট আপনি দিতে পারেন। এটা আপনাকে করতে হবে, কারণ ফার্স্ট অফ অল বায়ার কেন আপনাকে নিবে? যেহেতু আপনার রিভিউ নাই, আপনার কোনো কাজ নাই, আপনার কোনো ধরনের কোনো বায়ার নাই, সো আপনি একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট। সো ডেফিনেটলি বায়ারকে এই ধরনের কিছু অফার করতে হবে। অন্যান্য সেলারকে হায়ার না করে কেন আপনাকে হায়ার করবে?
আপনি যে নতুন, আপনি কি দিচ্ছেন? আপনি আমাদের দেশের একটা সিম্পল একটা এক্সাম্পল, যে কোনো একটা বিজনেস, হ্যাঁ, এটা হতে পারে যে কোনো সুইট শপ হতে পারে, যে কোনো ক্লদিং শপ হতে পারে। অলওয়েজ দেখবেন তারা কি করে, ফার্স্ট ওপেনিং যে ডে থাকে, লাস্ট দেখা যাচ্ছে যে এক সপ্তাহ ধরে, তখন কিন্তু তাদের বিভিন্ন ডিসকাউন্ট থাকে, সব থেকে বেশি অফার থাকে, মানে 50% ডিসকাউন্ট একদম যে কোনো প্রোডাক্টে। বিষয়টা কিন্তু এইভাবেই তারা মানে কাস্টমারকে অ্যাটাক করে বা কাস্টমার নিয়ে আসে। সো সেমভাবে অনলাইনে ব্যাপারটা সেম, এটাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং এটাকে খারাপ বলুন আর ভালো বলুন, এটা করতে হবে। সো এই ধরনের ডিসকাউন্টের ব্যাপারটা মাথায় রাখবেন। 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, ক্লায়েন্ট কমিউনিকেশন। সো ডেফিনেটলি বি পলাইট, রেসপন্সিভ অ্যান্ড ক্লিয়ার। অ্যান্ড বায়ারের যে এক্সপেকটেশন আছে এটা নিয়ে তাকে কোশ্চেন করতে হবে, বিকজ অফ যে আপনি যদি বুঝতে না পারেন যে বায়ারের এক্সপেকটেশনটা কী চাচ্ছে, তাহলে কিন্তু আপনি কমিউনিকেশনও তো ভালো করলেন না, পাশাপাশি কাজটাও কিন্তু পুরো একদম মানে গুলিয়ে ফেলবেন। সো অবশ্যই আপনাকে আস্ক করতে হবে বায়ারকে। এখানে লজ্জা, চিন্তা, ভয় করার দরকার নাই যে বায়ার আপনাকে কিছু বলবে কিনা, কাজ দিবে কিনা। আপনি অবশ্যই না বুঝলে তার কাছে ডিরেক্টলি কোশ্চেন করবেন, এবং সেই কোশ্চেনটা হবে কি, খুবই পোলাইটভাবে, ওকে, খুবই প্রফেশনালভাবে তাকে আস্ক করতে হবে। তার মানে এই না যে স্যার ম্যাম করবেন আপনি, ওকে। তো এই ব্যাপারটা নিয়ে, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আশা করি আপনার সাথে আরও একটা ভিডিও আমি দিব। সো আমরা আজকে এইটা কমপ্লিট করি। আচ্ছা, 5 নাম্বার হলো, ওকে, সো ক্লায়েন্ট কমিউনিকেশনের সাথে আরেকটা ব্যাপার জড়িত, আপডেট। দ্যাটস মিন আপনি যখন বায়ারের সাথে একটা কাজ আপনি যখন ডিল করতেছেন, কাজটা আপনি পেয়ে গেছেন, অলওয়েজ বায়ারকে আপনি আপডেট দিবেন। বায়ার আপনার কাছে আস্ক করুক বা না করুক, আপনি তার সাথে আপডেট দিবেন, এভরিডে আপনি আপডেট দিবেন যে আমরা এই কাজটা এই পর্যন্ত করেছি, এই অবস্থা, ঠিক আছে। বা আপনি বায়ারকে রিকোয়েস্ট করবেন যে তুমি চেক করে দেখো সব কিছু ঠিক আছে কিনা। এটা ফার্স্ট টাইম এই ধরনের মানে কমিউনিকেশন, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের ক্লায়েন্ট ডিল আপনাকে করতেই হবে, এবং এটা খুবই গুড প্র্যাকটিস ফর লং টার্ম ক্লায়েন্ট পাওয়ার জন্য। তো অ্যাজ এ নিউ সেলার হিসাবে যাদের প্রোফাইলে কোনো রিভিউ নাই, কাজ নাই, তারা অবশ্যই এই 5টা টিপস মাথায় রাখবেন। ওকে, এটা টিপস বলবো না, এটা আমাদের ম্যান্ডেটরি, এই কাজগুলো করতেই হবে। তো আমি অ্যাট এ গ্লান্স আবার শেয়ার করতেছি যে 5টা ব্যাপারগুলো কী কী। 1 নম্বর হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন, 2 নম্বর হলো প্রপোজাল অপটিমাইজেশন, 3 নম্বর হচ্ছে আমাদের লো প্রাইস রেট, 4 নম্বর হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন করা, আর 5 নম্বর হচ্ছে ডেলিভার হাই কোয়ালিটি ওয়ার্ক। অ্যান্ড স্টিল নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অ্যাজ এ নিউ সেলার হিসাবে, প্লিজ কমেন্ট বিলো, কমেন্ট করবেন। আপনারা আমার সাথে কথা বলতে হলে আপনাকে কমেন্ট করতে হবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করি সকল কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, ওকে। আর চাইলে আপনারা ডিরেক্টলি পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে আপনারা টেক্সট দিতে পারেন। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।